আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। সৌদি আরবি ভাষা শিখুন খুব সহজ উপায়ে। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তুমি কতদিন কাজ করেছো? এর আরবি বাক্যটি হবে ইনতা কাম ইয়ম শুগল। এখানে ইনতা অর্থ তুমি, কাম ইয়ম অর্থ কতদিন, শুগল অর্থ কাজ করা। ইনতা কাম ইয়ম শুগল, তুমি কতদিন কাজ করেছো? 20 দিন কাজ করেছো। এর আরবি বাক্যটি হবে সুগল ইষ্টিনিয়ম। এখানে সুগল অর্থ কাজ করা, ইষ্টিন অর্থ 20, ইয়ম অর্থ দিন। সুগল ইষ্টিনিয়ম, 20 দিন কাজ করেছো। 1 মাস কাজ করলে। এর আরবি বাক্যটি হবে অহেদ সাহার সুগল। এখানে অহেদ অর্থ 1, সাহার অর্থ মাস, সুগল অর্থ কাজ করা। অহেদ সাহার সুগল, 1 মাস কাজ করলে। তারপর বেতন পাবে। এর আরবি বাক্যটি হবে বাদেন হাচ্ছেল রাতিব। এখানে বাদেন অর্থ পরে বা তারপর, হাচ্ছেল অর্থ পাওয়া, রাতিব অর্থ বেতন। বাদেন হাচ্ছেল রাতিব, তারপর বেতন পাবে। আস্তে কথা বলো। এর আরবি বাক্যটি হবে কালাম শোয়াই শোয়াই। এখানে কালাম অর্থ কথা বলা, শোয়াই শোয়াই অর্থ আস্তে। কালাম শোয়াই শোয়াই, আস্তে কথা বলো। আমার পানি লাগবে। এর আরবি বাক্যটি হবে আনা আবগা ময়া। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ময়া অর্থ পানি। আনা আবগা ময়া, আমার পানি লাগবে। আমি পরে কাজে যাব। এর আরবি বাক্যটি হবে বাদেন আনা রুহ সুগল। এখানে বাদেন অর্থ পরে, আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, সুগল অর্থ কাজে। বাদেন আনা রুহ সুগল, আমি পরে কাজে যাব। টাকা দেন। এর আরবি বাক্যটি হবে আওয়াল জিব ফুলুস। এখানে আওয়াল অর্থ আগে, জিব অর্থ দেওয়া, ফুলুস অর্থ টাকা। আওয়াল জিব ফুলুস, আগে টাকা দেন। সবাই এখানে আছে। এর আরবি বাক্যটি হবে কুলু নফর মজুদ হেনা। এখানে কুলু নফর অর্থ সবাই, মজুদ অর্থ আছে, হেনা অর্থ এখানে। কুলু নফর মজুদ হেনা, সবাই এখানে আছে। তোমার কত টাকা লাগবে? এর আরবি বাক্যটি হবে কাম ফুলুস আবগা ইনতা। এখানে কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, আবগা অর্থ লাগবে, ইনতা অর্থ তোমার। কাম ফুলুস আবগা ইনতা, তোমার কত টাকা লাগবে? এখানে বকবক করছো কেন? এর আরবি বাক্যটি হবে লেশ গিরগির হিনি। এখানে লেশ অর্থ কেন, গিরগির অর্থ বকবক করা, হিনি অর্থ এখানে, আবার হেনা অর্থ এখানে। লেশ গিরগির হিনি, এখানে বকবক করছো কেন? আমার ভুল হয়েছে। এর আরবি বাক্যটি হবে আনা গলতান। এখানে আনা অর্থ আমার, গলতান অর্থ ভুল। আনা গলতান, আমার ভুল হয়েছে। সব মালামাল এখানে রাখো। এর আরবি বাক্যটি হবে কুলু সামান খাল্লি হেনা। এখানে কুলু অর্থ সব, সামান অর্থ মালামাল, খাল্লি অর্থ রাখা, হেনা অর্থ এখানে। কুলু সামান খাল্লি হেনা, সব মালামাল এখানে রাখো। তুমি দেরি করতেছো কেন? এর আরবি বাক্যটি হবে লেশ ইনতা তাখের। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, তাখের অর্থ দেরি করা। লেশ ইনতা তাখের, তুমি দেরি করতেছো কেন? আমার হুন্ডা লাগবে। এর আরবি বাক্যটি হবে আনা আবগা দাব্বাব। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, দাব্বাব অর্থ হুন্ডা। আনা আবগা দাব্বাব, আমার হুন্ডা লাগবে। আমি আগামীকাল কিনে দিব। এর আরবি বাক্যটি হবে আনা ইস্তেরি বোখরা। এখানে আনা অর্থ আমি, ইস্তেরি অর্থ ক্রয় করা, বোখরা অর্থ আগামীকাল। আনা ইস্তেরি বোখরা, আমি আগামীকাল কিনে দিব। পানি দাও পান করব। এর আরবি বাক্যটি হবে জিব ময়া শরাব। এখানে জিব অর্থ দেওয়া, ময়া অর্থ পানি, শরাব অর্থ পান করা। জিব ময়া শরাব, পানি দাও পান করব। সম্ভবত মুদি দোকান বন্ধ। এর আরবি বাক্যটি হবে মুমকিন বাকালা সাক্কার। এখানে মুমকিন অর্থ সম্ভবত, বাকালা অর্থ মুদি দোকান, সাক্কার অর্থ বন্ধ। মুমকিন বাকালা সাক্কার, সম্ভবত মুদি দোকান বন্ধ। আপনি যাবেন না কেন? এর আরবি বাক্যটি হবে লেশ আনতা মাফিরু। এখানে লেশ অর্থ কেন, আনতা অর্থ আপনি,
মাফিরুহ অর্থ না যাওয়া। লেশ আনতা মাফিরুহ, আপনি যাবেন না কেন? বস এখন ঘুমাচ্ছে, এর আরবি বাক্যটি হবে আলহিন মুদির নুম। এখানে আলহিন অর্থ এখন, মুদির অর্থ বস, নুম অর্থ ঘুম। আলহিন মুদির নুম, বস এখন ঘুমাচ্ছে। তাকে ডেকো না, এর আরবি বাক্যটি হবে মাফি নাদি হুয়া। এখানে নাদি অর্থ ডাকা, মাফি নাদি অর্থ ডেকো না, হুয়া অর্থ তাকে। মাফি নাদি হুয়া, তাকে ডেকো না। আমি সব কাজ জানি, এর আরবি বাক্যটি হবে আনা মালুম কুল্লু সুগল। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা বা বোঝা, কুল্লু অর্থ সব, সুগল অর্থ কাজ। আনা মালুম কুল্লু সুগল, আমি সব কাজ জানি। আমার 10 টাকা লাগবে, এর আরবি বাক্যটি হবে আনা আবগা 10 রিয়াল। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, আশার অর্থ 10, রিয়াল অর্থ টাকা। আনা আবগা 10 রিয়াল, আমার 10 টাকা লাগবে। আজ অনেক কাজ আছে, এর আরবি বাক্যটি হবে আলিউম ফি ওয়াজেদ সুগল। এখানে আলিউম অর্থ আজ, ফি অর্থ আছে, ওয়াজেদ অর্থ অনেক, সুগল অর্থ কাজ। আলিউম ফি ওয়াজেদ সুগল, আজ অনেক কাজ আছে। তুমি মানুষ আমিও মানুষ, এর আরবি বাক্যটি হবে ইনতা ইনসান আনা ইনসান। এখানে ইনতা অর্থ তুমি, আনা অর্থ আমি, ইনসান অর্থ মানুষ। ইনতা ইনসান আনা ইনসান, তুমি মানুষ আমিও মানুষ। আমি কে তুমি জানো, এর আরবি বাক্যটি হবে আনা মিন মালুম ইনতা। এখানে আনা অর্থ আমি, মিন অর্থ কে, মালুম অর্থ জানা, ইনতা অর্থ তুমি। আনা মিন মালুম ইনতা, আমি কে তুমি জানো। টাকা আছে নাকি নেই, এর আরবি বাক্যটি হবে ফুলুস ফি ওলা মাফি। এখানে ফুলুস অর্থ টাকা, ফি অর্থ আছে, ওলা অর্থ নাকি, মাফি অর্থ নেই। ফুলুস ফি ওলা মাফি, টাকা আছে নাকি নেই। তুমি বলেছো আজ আসবে, এর আরবি বাক্যটি হবে ইনতা কালাম আলিউম ইজি। এখানে ইনতা অর্থ তুমি, কালাম অর্থ বলা, আলিউম অর্থ আজ, ইজি অর্থ আশা। ইনতা কালাম আলিউম ইজি, তুমি বলেছো আজ আসবে। এই ব্যাগটি গাড়িতে রাখো, এর আরবি বাক্যটি হবে হাদা শান্তা খাল্লি সাইয়েরা। এখানে হাদা অর্থ এই, শান্তা অর্থ ব্যাগ, খাল্লি অর্থ রাখা, সাইয়েরা অর্থ গাড়ি। হাদা শান্তা খাল্লি সাইয়েরা, এই ব্যাগটি গাড়িতে রাখো। এখানে 3 জন লোক আছে, এর আরবি বাক্যটি হবে হেনা তালাতা নফর মজুদ। এখানে হেনা অর্থ এখানে, তালাতা অর্থ 3, নফর অর্থ লোক, মজুদ অর্থ আছে। হেনা তালাতা নফর মজুদ, এখানে 3 জন লোক আছে। এখানে আমার বন্ধু আছে, এর আরবি বাক্যটি হবে হেনাফি সাদিক মালানা। এখানে হেনা অর্থ এখানে, ফি অর্থ আছে, সাদিক অর্থ বন্ধু, মালানা অর্থ আমার। হেনাফি সাদিক মালানা, এখানে আমার বন্ধু আছে। আপনি আমাকে চিনেন না, এর আরবি বাক্যটি হবে আন্তা মাফি মালুমানা। এখানে আন্তা অর্থ আপনি, মাফি মালুম অর্থ চিনেন না, আনা অর্থ আমাকে। আন্তা মাফি মালুমানা, আপনি আমাকে চিনেন না। সবসময় মোবাইল দেখে, এর আরবি বাক্যটি হবে আলাতুল শুভ জাওয়াল। এখানে আলাতুল অর্থ সবসময়, শুভ অর্থ দেখা, জাওয়াল অর্থ মোবাইল। আলাতুল শুভ জাওয়াল, সবসময় মোবাইল দেখে। সব লোক এখন ঘুমাচ্ছে, এর আরবি বাক্যটি হবে কুল্লু নফর আলহিন নুম। এখানে কুল্লু নফর অর্থ সব লোক, আলহিন অর্থ এখন, নুম অর্থ ঘুমানো। কুল্লু নফর আলহিন নুম, সব লোক এখন ঘুমাচ্ছে। তুমি কি কাজ করবে, এর আরবি বাক্যটি হবে ইনতা ইশতাউই শুগল। এখানে ইনতা অর্থ তুমি, ইশ অর্থ কি, সউই অর্থ করা, শুগল অর্থ কাজ। ইনতা ইশতাউই শুগল, তুমি কি কাজ করবে। আমার একজন লোক লাগবে, এর আরবি বাক্যটি হবে আনা আবগা ওয়াহেদ নফর। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ওয়াহেদ অর্থ একজন, নফর অর্থ লোক। আনা আবগা ওয়াহেদ নফর, আমার একজন লোক লাগবে।